পরবর্তীতে বাহাদুরি করবা, আমার চাইতে কার বড় আছে? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলেন যে তোমাকে যে আমি সৃষ্টি করেছি নাপাক ঘৃণিত জঘন্য পানি দ্বারা, মাস্তানি করার কোন অপশন নাই, কোন সুযোগ নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে বানাইলেন একদম নাপাক পানি দ্বারা। বানানোর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات নাপাক জঘন্য খারাপ পানি দ্বারা বানাইলাম, বানানোর পর মানুষেরা সবচাইতে তোমাকে উত্তম প্রতিদান যা যা খায় তোমার চাইতে কাউরে আমি সম্মানিত করি নাই। মানুষ তোমাকে যে বানাইলাম তাকাইয়া কি দেখো নাই? দুনিয়া আসমান জমিন সব সূর্য চন্দ্রগুলো আমি আল্লাহ বানাইছি। মহাবড় একটা আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম, তাকাইয়া কি দেখো নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকীমের মধ্যে বলে দিলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র আসমান জমিন সূর্য চন্দ্রকে বানাইতে আমার সময় লাগছে 6 দিন। ফি সিত্তাতি আইয়াম, কয় দিন বলেন? 6 দিনের মধ্যে এত বড় একটা আসমান জমিন চন্দ্র সূর্য সব বানাইছে। আর মাত্র বিন্দু আধা কেজি 4 কেজি 2-2.5 কেজি 3 কেজি একটা ধরনের বাচ্চাকে বানাইতে আল্লাহ তাআলা সময় নিলেন কতদিন? 6 মাসের মতো একটা বাচ্চাকে বানাইতে আল্লাহ সময় লাগছে। আর এই বাচ্চাটা যখন জমিনের মধ্যে আসবে, বাচ্চা যেদিন আল্লাহ তাআলার হুকুমে এই মায়ের উদরের মধ্যে ঢুকছে, এই খারাপ নাপাকি পানি, এই নাপাকি পানির পরবর্তীতে নিয়ে বাচ্চাটা জমিনে আসা পর্যন্ত 10 মাস 10 দিন একটা মূল সেক্টরের টাইম রেখে দিচ্ছে, তাই জানেন? আর আল্লাহ তাআলা দেখেন পুরো আসমান জমিন বানাইলেন 6 দিন, মানুষ বানাইতে লাগাইছে 6 মাস, আর বাচ্চা জমিনে আসতে লাগে কয় মাস? 10 মাস 10 দিন। নাইকের কথা বলতেছে ভুল, এগুলো তো আমরা সমাজের মধ্যে দেখতেছি সবকিছু। আর আল্লাহ কোরআনের থিওরি হলো, এজন্য আল্লাহ তাআলা বনি আদমকে এতটা সম্মানিত করেছেন। অন্যান্য যত প্রকারের মাখলুকাত জমিনের মধ্যে আছে, এই জমিনের মধ্যে যত মাখলুকাত, সব মাখলুকাত চাইতে দামি বানাইছেন মানুষদেরকে। মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা আবার বলতেছেন সূরাতুল তিন 4 নম্বর আয়াতে কারিমা খুলবেন, لقد خلقنا الإنسان في أحسن تقويم, সুন্দর চেহারা দিলাম, আকৃতি দিলাম, কোথায় কোন জিনিস দেওয়া দরকার দিয়া দিলাম, হাতের জায়গায় হাত, মাথার জায়গায় মাথা, চক্ষুর জায়গায় চক্ষু দিয়া দিলাম, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিলাম, সময় নির্ধারণ করে 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 দিয়া দিলাম। বান্দা তোমার কোন প্রকারের জমিনওয়ালা লাগবে না, তুমি বাচ্চাটা জমিনে গর্ভের পরে বাইর হওয়ার পর আমি রব্বে কারীমকে যেন ওই বান্দাকে কেউ খুঁত না ধরতে পারে, এজন্য আমি বানাইছি। এগুলো মানুষ বানানোর থিওরি। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর থিওরি ছিল অন্যরকম। কেমন থিওরি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইবেন, বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করতেছেন। কি করতেছেন? পরামর্শ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে প্রতিনিধি মানুষ বানাইতে চাই। মানুষ ওই ফেরেশতারা এক বাক্যে জবাব দিয়ে বলছিলেন
রব্বে করিম আল্লাহ আপনি যাদেরকে বানাইতে চান ওরা কোন জমিনের মধ্যে গিয়া দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, খুনাখুনি করবে, বানানোর প্রয়োজন নাই। আমরা এটা আপনার তাসবিহ করি, শুকর আদায় করে আন করি, সানা পড়ি। আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা কখনো জানো না। আল্লাহ তাআলা হুকুম দিলেন যাও জমিনের মধ্যে মাটি নিয়ে আসো। মাটি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নেওয়ার জন্য চলে গেলেন। মাটি কান্নার আওয়াজ, জিবরাইল আমি মাটির উপরে থাবা মারব না। কেন? বলে আমি মাটিকে নিয়ে গিয়ে যখন জমিনের মধ্যে মানুষ বানানো হবে, মানুষেরা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহকে মানবে না, আল্লাহ যেগুলো বিধি বিধান দেওয়া থাকবে এগুলো মানবে না। আর যদি না মানে আমি মাটির মানুষ বানানোর পরবর্তীতে বিধি বিধান না মানলে আমাকে জাহান্নামের মধ্যে জ্বালানো হবে। এটা মাটির কি চিন্তা! হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কান্না দেখা আসমানের দিকে আবার ফিরিয়ে গেলেন। আল্লাহ হুকুম করলেন মিকাইল যাও জমিনের মধ্যে থেকে মাটি নিয়ে আসো, আমি জমিনের মধ্যে মানুষ বানাইতে চাই। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। মাটি কান্নার আওয়াজ না দেওয়া যাবে না। মিকাইল আলাইহিস সালাম ফিরে চলে গেলেন। চলে আসলেন হযরত ইসরাফিল। মাটির কান্না দেখার পর সে আবার ফিরিয়া চলে গেলেন। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন যে আজরাইল যাও জমিনের মধ্যে থেকে মাটি নিয়ে আসো, আমি মাটি থেকে মানুষ বানাইতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির উপরে যখন থাবা মারবেন সময় মাটি কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ, আমাকে নিয়ে যায় না। কেন নিয়ে যায় না? এই জমিনের মধ্যে মাটি দ্বারা যখন মানুষ বানানো হবে আল্লাহর হুকুম মানবে না, বিধি বিধান মানবে না, ওই সময় আমাকে জাহান্নামের মধ্যে পুরো ছারখার করে দেওয়া হবে। আজরাইল বলে তুমি মাটির যেই রব্বে করিম বানাইছো, আমি আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি আজরাইলকে হুকুম দিয়েছেন বিদায় আমি চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন বিদায় আমি তোমাকে নেওয়ার জন্য আসলাম। আদম নবীকে বানানো হবে। বানানোর পরবর্তীতে বড় করে বানায়া দিয়েছেন একটা পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষায় বা আদম নবীর ডেড বডির মধ্যে ঢুকতে হবে। ঢোকার পরবর্তীতে যে বডির মধ্যে থেকে ওই আদম নবীর যে কাটি হাড় রয়েছে ওখান থেকে মুসরে ভেঙে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আর ফেরেশতাকে আল্লাহ পরীক্ষা করাইতেছেন। এই আজরাইল, হযরত জিবরাইল গেলেন, ইসরাফিল গেলেন, মিকাইল গেলেন, ওনারা ব্যর্থ হয়ে চলে আসলেন। আজরাইল এই কাজকে সফল করছেন। আবার আল্লাহ আরেকটা পরীক্ষা চাপায়া দেবেন যে তুমি যেহেতু মানুষের সূচনা শুরু করছো, শুরু লগ্ন, তোমাকে মানুষকে শেষ করতে হবে। যখন শুনছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঝাঁকি মেরে দিয়েছেন যে আমাকে এগুলো করতে হবে। বলতেছে হ্যাঁ, আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জমিনের মধ্যে যে মানুষের সূচনা তুমি শুরু লগ্ন করেছো, তোমাকেই শেষ করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এত মানুষকে কেমনে আমি মানুষের জানকে কবজ করে নিয়ে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার তেমন কোনো কষ্টের কোনো প্রয়োজন নাই। শুধু সামনে এই দুনিয়া নামক জিনিসটা থাকবে, তুমি ধরবা আর টিপবা, সব মানুষগুলো মারা যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا জমিনের মানুষ ভালো করে শুনে না তোমরা যে পরিমাণ বাহাদুরি অহংকার তাকাব্বুরি করো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তোমাদেরকে আয়াত তাইয়্যিবা দিয়ে গেলাম ওই আয়াতের মধ্যে যতটুকু ইবাদত বন্দেগী করা দরকার বেশি কোনো প্রয়োজন নাই আল্লাহ বলে আহসানু আমালা সুন্দর সুন্দর আমল করে 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 তোমরা কবরের দিকে ফিরে আসো বেশি আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই অল্প আমলের কথা বলেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل তুমি অল্প আমল করো কিন্তু আমলটা যেন কি হয় নেক আমল হয় তাহলে আমলের ভিতরে তোমাকে আল্লাহ তাআলা অনেক জায়গা খায়ের প্রতিদান দিয়ে দিবেন আল্লাহ তাআলা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে বানাইছে মানুষের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই থিওরিগুলোর মধ্যে বানায়া 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 আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শেষ একটা জিনিস দিয়ে দিলেন যে মানুষ একসময় গিয়া তাকাব্বুরি অহংকারে মাস্তানি করবে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারীমের মধ্যে বর্ণনা করেন كيف تكفرون بالله وكنتم أمواتا দুনিয়ার মানুষ কিভাবে আমি আল্লাহর সাথে তোমরা কুফরি করো তাকাব্বুরি অহংকারী করো অথচ তোমার অস্তিত্ব দিকে কি তাকাইয়া দেখো না তুমি মৃত ছিলে তোমাকে হায়াত দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে হায়াত দিয়া দিলাম একেবারে যে হায়াত দিলাম না না আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে আবার যে মরবা তা না আবার মরার পরবর্তীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবিত করব তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দাদের সব হিসাব নিকাশ করে নিব